খেলা তো পশ্চিমবাংলায় হয়ে চলেছে। মমতা ব্যানার্জি খেলতে নামলে আর কাকে খেলতে হবে? খেলোয়াড় মুখ্যমন্ত্রী থাকলে আর কি হবে? সব জায়গাতে খেলছে। নবান্নে খেলছে, টাকা তুলতে খেলছে, তোলাবাজিতে খেলছে। একটা অপদার্থ অযোগ্য ব্যক্তিকে আপনারা মুখ্যমন্ত্রী করে বসিয়ে রেখেছেন। ফল ভুগছে মানুষ। লিওনেল মেসিকে নিয়ে যে ঘটনা ঘটেছে, এটা পশ্চিমবাংলা গোটা জুড়ে হয় ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে এরকম চিটিংবাজদের জন্ম সর্বত্র হয়েছে। এই ব্যবসাটা, এই ছেলেটা পশ্চিমবাংলার বুকে যেখানে গাছের পাতা মমতার কথা ছাড়া নড়ে না, সেটা করে যাচ্ছে। 79 বর্ন একটি ছেলে, যে ছেলেটি নভেম্বর মাসে কেবলমাত্র আর অক্টোবর মাসে 3টে জায়গায় পশ্চিমবঙ্গের জিএসটি রেজিস্ট্রেশন ছাড়া 3টে রাজ্যে জিএসটি রেজিস্ট্রেশন করায়, মহারাষ্ট্র, দিল্লি, হায়দ্রাবাদ। এই যে লক্ষ লক্ষ টাকা উঠলো দর্শকদের কাছ থেকে, এবং এই টাকা গেল কোথায়, এলো কোথা থেকে? হুজ মানি ইজ দিস? শুধু পাবলিক মানি? স্পন্সরশিপের টাকা গেল কোথায়? কাদের কাছ থেকে নেওয়া হলো? ব্রোশিওর করে করে বলা হলো এই করব, তাই করব, সেই করবো। আমি উদাহরণ দিচ্ছি। ধরুন, আমি আপনাকে যদি দেখাই, দেখুন তো চিনতে পারেন কিনা। দর্শকদের উদ্দেশ্যে একটু ক্যামেরার সামনে। 1 মিনিট, আমার একটু সময় দিন, দেখাচ্ছি। এই ছেলেটি শতদ্রু তো? এই ছেলেটি, এটা শতদ্রু, চিনতে পারছেন? যে এই লোকটি কি সুজিত বসু বলে আমার যা মনে হচ্ছে? আপনি বলুন তো, এর নাম সুজিত বসু? চিনতে পারছেন? আপনি চিনতে পারছেন? দেখুন, ভালো করে দেখুন সুজিত বসু কিনা। যে এই ছেলেটিকে, কে বসে আছেন ওপরে? কি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। শতদ্রুর পাশে সুজিত বসু, তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার বাড়ি ছাড়া কোনো স্ক্যাম পশ্চিমবাংলায় হয়েছে? ওটা স্ক্যাম বাড়ি। রহস্যময় 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, আর স্ক্যাম বাড়ির মমতা। স্ক্যাম বাড়ির মমতা, পুরোটা স্ক্যাম। আমি শুনছিলাম এই কারা সব বেড়াতে গেছিলেন, এক তৃণমূলের এক কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের, ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একজন মহিলা গৃহবধূ, তিনি কি গুহ বলে একজন, সব গত 2-3 মাসের মধ্যেই সব নাকি বেড়াতে গেছিলেন। কোথায়? সব ফুকেত গেছিলেন, ফুকেত। শুনেছি সেই সময় নাকি এই শতদ্রুবাবু নাকি ফুকেত টুকেত ঘুরতে গেছিলেন, জানি না সত্যি মিথ্যে।